দেশের বিভিন্ন নদী বন্দরে ৬৫ ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজে ভাসছে ৯০,০০০ টন সয়াবিন সিড। সাধারণত বিদেশ থেকে পণ্য নিয়ে বিশাল জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর পর তা ছোট লাইটারের জাহাজে করে পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে। এগুলো পাঠাতে সময় লাগে কমপক্ষে ১ সপ্তাহ, কিন্তু এসব লাইটার জাহাজ বরাদ্দের প্রায় ১ মাসেও খালাস কার্যক্রম শেষ হয়নি। ফলে রমজানে ভোজ্য তেলের কৃত্রিম সংকট দেখা দেয়। অভিযোগ উঠেছে, রমজানে পণ্যের বাজার অস্থিতিশীল করতেই ইচ্ছাকৃতভাবে জাহাজগুলোকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে ব্যবসায়ীরা। তবে বিষয়টি অস্বীকার করেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। তারা বলছেন, এ বিষয়ে জানাই নেই তাদের। ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংশ্লিষ্টরা বলছেন, অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা না নিলে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সহজেই কাটবে না। তথ্য অনুযায়ী শনিবার রাত পর্যন্ত ৬৫টি লাইটার জাহাজ বরাদ্দ ছিল। এর মধ্যে বেশিরভাগই দীর্ঘ সময় পর্যন্ত নদীবন্দরে অবস্থান করায় বরাদ্দ বাতিল করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া চ্যানেল ও বন্দরের আউটারে বরাদ্দ রয়েছে ৩৩টি মাদার ভেসেল। অভিযোগ উঠেছে, তৈরি পোশাক ও আমদানি রপ্তানি খাতের বিশ্বাস গ্রুপেরই সয়াবিন সিড বোঝাই ৪৪টি লাইটার জাহাজ বিভিন্ন নদীবন্দরে ভাসছে। এছাড়া প্রায় আধা ডজন আমদানিকারকের ১২টি লাইটার জাহাজ দাউদকান্দি ঘাট, তৈলব ঘাট, মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে সয়াবিন সিড নিয়ে ভাসছে। অথচ স্বাভাবিক অবস্থায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল থেকে পণ্য নিয়ে ঢাকাসহ দেশের অন্যান্য নৌঘাটে আনলোড করতে ১ সপ্তাহের বেশি সময় লাগার কথা নয়। বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহবুব কবিরের মতে, সয়াবিন সিড ছাড়াও গম এবং ডালবাহী আরও ৩২৫টি ব্যক্তি মালিকানাধীন লাইটার জাহাজ পণ্য নিয়ে বিভিন্ন নৌঘাটে খালাসের অপেক্ষায় রয়েছে। কিছু কিছু আমদানিকারক নিজস্ব গুদাম না থাকা সত্ত্বেও পণ্য আমদানি করেন। এসব পণ্য লাইটার জাহাজেই রেখে দেন তারা। ফলে বাজার, পণ্য সরবরাহ ও জাহাজ উভয়েরই সংকট তৈরি হয়। বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও বিডব্লিউটিসির কনভেনশন সাইদ মাহমুদ বলেন, স্বাভাবিক নিয়মে জাহাজগুলো পণ্য পরিবহন করলে যে ভাড়া পেত, এভাবে আটকে থাকায় প্রতিটি জাহাজে ১০ লাখ থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত লোকসান হচ্ছে। এই দেরির কারণে লাইটার জাহাজ পরিচালনাকারীরা আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। টিকে গ্রুপের পরিচালক কর্পোরেট অ্যাফেয়ার্স জাফর আলম বলেন, লাইটার জাহাজ থেকে সয়াবিন সিডের খালাস আটকে থাকার বিষয়ে আমার জানা নেই। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট SM নাজের হোসেন বলেন, লাইটার জাহাজে এভাবে সয়াবিন সিড ফেলে রাখার কারণে বাজারে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। এটি একটি পরিকল্পিত সিন্ডিকেটের কাজ। এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।